বাথটাবে আরাম করে গোসল করছিল মেয়েটি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে পানির ভেতরে থেকে উঠলো একটি মরণ ফাঁদ। হঠাৎ করে বাথটাব ভরে গেল ঘন সাদা ফেনায়। কিছু বোঝার আগেই ফেনা তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। প্রাণপণে হাত ছুটেও গেলেও সে নিজেকে মুক্ত করতে পারছিল না। ঠিক তখনই পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো এক বিশাল দানবীয় তুষার মানব। আতঙ্কে তার শরীর অবশ হয়ে গেল। তুষার মানব তার হাত চেপে ধরে দেয়ালে আছড়ে মারতে লাগলো। যতই চিৎকার করুক না কেন কোনো লাভ হলো না। অল্প সময়ের মধ্যে তার নড়াচড়া থেমে গেল। অন্যদিকে আরেক তরুণী আনন্দে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিল, কিন্তু অদৃশ্য আতঙ্ক আবার ফিরে এলো। তুষার মানব চুপিসারে হাত বুলিয়ে পানির ভেতরে নাড়তেই হঠাৎ মুহূর্তের মধ্যে পানির তাপমাত্রা নেমে গেল। চোখের পলকে পুলের উপরে জমে থাকা পুরো বরফ তরুণের উপর উঠতে গিয়ে মাথা ঠুকে বুঝতে পারলো চারপাশে বরফ বন্ধ। সে মরিয়া হয়ে বরফ ভাঙার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই পারলো না। শ্বাস ফুরিয়ে আসছে। ঠিক তখনই বরফের ওই পাশে দেখা দিল এক তুষার দানব। সাহায্য চাইতে গিয়েও তার গলা শুকিয়ে গেল। আতঙ্কে তার শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছিল, আর ধীরে ধীরে সে পানির তলায় তলিয়ে যাচ্ছিল। এক অদ্ভুত তুষার মানব সে পানিতে আর বরফে অস্ত্র বানিয়ে শিকার করে বেঁচে থাকে। কেউ জানে না সে আবার কবে ভেসে উঠবে।